নমস্কার দর্শক বন্ধুরা, মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নিরামিষের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আজকে রেসিপি কাটি কচু দিয়ে সয়াবিনের রেসিপি করব। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। গাটি কচু দিয়ে সয়াবিনের রেসিপি করার জন্য গাটি কচু নিয়েছি 250 গ্রাম। ডুবো ডুবো করে কচুটা কেটে নিয়েছি। তার সাথে লাগছে সয়াবিন, 50 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল অ্যাড করে দেবো। প্রথমে সয়াবিনটা বয়েল করে নেবো হালকা করে। সয়াবিনটা ঢাকা দিয়ে বয়েল করলে তাড়াতাড়ি বয়েলটা হয়ে যাবে। 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট কিন্তু সয়াবিনটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার তুলে নেব। সয়াবিনটা কিন্তু তুলে নেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেব। এই গরম জলে কিন্তু অ্যাড করে দেবো কাটি কচু। কাটি কচুটাও কিন্তু হালকা বয়েল করে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য লবণ। হালকা বয়েল করে নিলে কিন্তু যে নাল নাল ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। আবার ঢাকা দিয়ে দেবো। কাটি কচুটা বয়েল করতে করতে একটা মশলা গুলে নেব। একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ আদা বাটা। অল্প জল দিয়ে গুলে নেবো মশলাটা ভালো করে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা নিরামিষের দিনে করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে। রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে মশলাটা গুলে নিয়েছি। এর সাথে আর একটা মশলা আমি বেটে নেব। আর একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু জল দিয়ে ভালো করে এটা বেটে নেব পোস্তটা। দেখুন বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখবো। অনেকটাই কিন্তু বয়েল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নিয়ে কিন্তু ভালো করে কিন্তু কাটি কচুটা ধুয়ে নেব আবার। দেখুন বন্ধুরা কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা। এবার কড়ার মধ্যে অ্যাড করে দেবো সর্ষের তেল। সয়াবিনটা কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে কিন্তু জল নিয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে একটুও জল নেই। গাটি কচুটাও কিন্তু ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। গাটি কচুটা ধুয়ে নিলে কিন্তু নাল নাল ভাবটা কিন্তু থাকবে না আর। এবার একসাথে কিন্তু ভাজা করে নেব। আগেই কিন্তু কাটি কচুতে কিন্তু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি, সেটা মাথায় রেখে কিন্তু এখন অল্প করে লবণ অ্যাড করে দিচ্ছি। আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। গাটি কচুটা সয়াবিনটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে কড়াতে আবার সর্ষের তেল অ্যাড করে দেবো। ফোড়নে অ্যাড করে দেবো সামান্য গোটা জিরে। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম অ্যাড করে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দেবো। এবার মশলার বাকি দিয়ে একটু জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ বুঝে হলুদ, স্বাদ বুঝে লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুদের অনুরোধ করব একবার নিরামিষের দিনে কিন্তু বাড়িতে গাটি কচু দিয়ে সয়াবিনের রেসিপিটা করে খেয়ে দেখবেন। আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না, খুব ভালো লাগবে খেতে। প্রথম থেকে শেষ অবধি রান্নাটা দেখার অনুরোধ থাকলো।
বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাটি কচু আর সোয়াবিন। আপনারা কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারেন, আমি আলুটা অ্যাড করলাম না। আরও 1 মিনিট কিন্তু কষিয়ে নেব। আরও 1 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। চেষ্টা করবেন গরম জল অ্যাড করার, আমি কিন্তু গরম জলের রেসিপিটা করছি। জলটা আপনারা বুঝে অ্যাড করবেন। খুব ঝোল হবে না, আবার খুব কিন্তু শুকনো হবে না, একটু মাখো মাখো করবো রুটির সাথে খাওয়ার জন্য। আপনারা কিন্তু এটা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, লুচির সাথেও কিন্তু খেতে পারেন। এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে। এর মধ্যে আবার অ্যাড করে দেবো চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন, চিনি না দিলে কিন্তু পানসা পানসা লাগবে। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সাই গরম মশলা। আর ঘরে ঘি থাকলে কিন্তু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমার ঘরে ঘি নেই বলে দিতে পারলাম না। গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। কাটি কচু দিয়ে সোয়াবিনের রেসিপি আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি বন্ধুদের। দেখুন বন্ধুরা, কী সুন্দর না লাগছে দেখতে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের অনুরোধ করবো নিরামিষ দিনে একদিন কিন্তু এই রেসিপিটা করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।